দেখো বন্ধুরা, কাল কিন্তু যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ কিন্তু সেখান থেকেই শুরু করলাম। দেখো কাউন্টারে চলে এসেছি, বড় মায়ের বড় মার কাছে যাব, তাই কিন্তু কাউন্টারে টিকিটটা কেটে নিলাম। আর কাউন্টারের ছাদটা ফুটো জল পড়ছে, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো একেবারে স্টেশনে বসেছিলাম ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনটা এসে গেল, এত পরিমাণে ভিড় ছিল যে বসতেই পারছিলাম না। দেখতেই পাচ্ছ যাও করে বসেছি, কিন্তু এক এক করে একটা করে জিনিস কিনে কিনে খাওয়া হচ্ছে, সেটাই একটা দুটো শেয়ার করলাম কিছু কিছু। চলো ট্রেনের ওপর থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম চারিপাশটা। যেহেতু ট্রেনে সচরাচর সেরমভাবে আমাদের যাওয়া হয় না, বাসে করেই যাওয়া হয় এদিক ওদিক। আর চলো ট্রেনের ভিতরে যেহেতু বসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে বসে আছি, আর বাইরের দৃশ্যটা তো খুব সুন্দর লাগছে। এত সুন্দর দিঘি বলে কি পুকুর বলে জানি না, লম্বা একটা জলাশয় আর কি, অনেকটা বড় ছিল। আর এদিকে দেখো গঙ্গা ছিল, দেখতেই পাচ্ছ গঙ্গা না কোন কি বলে জানি না, গঙ্গাই হয়তো হবে, তাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। চলো একেবারে কিন্তু চলে এলাম, অনেক দূরে চলে এসেছি। এদিকে কিন্তু এটা ব্যান্ডেলে নেবে, ট্রেন পাল্টাই করতে হবে, তাই কিন্তু ব্যান্ডেলে নেবে। এদিকে কিন্তু চলে এলাম নৈহাটি স্টেশনে, স্টেশনে বলতে কি ট্রেন ধরবো বলে সেই জায়গাটায় দেখছিলাম কোন জায়গাটায় দেবে। আর দেখো চলন্ত সিঁড়িতেও উঠে পড়েছি আমরা, যেহেতু একবার দুবারই চাপা হয় তাই তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করছিলাম। দেখো ভালো লাগছিল আজকের দিনটা, সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম, মজা করছিলাম। একেবারে কিন্তু বড় মার জায়গায় চলে এসেছি, নৈহাটিতে। নৈহাটি স্টেশনে নেবে কিন্তু এগিয়ে টুকটুক করে চলে যাচ্ছি বড় মার মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ। আর চারিপাশটা দেখো কত জমজমাটি জায়গা, তাই না? লোকজনে প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু মন্দিরে সেরকম ভিড় ছিল না, কিন্তু চারিপাশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো, দোকান পাশারে আর কি, দোকান, খাবার দোকান, কাপড়ের দোকান, বড় মার ফটো সব কিছু সাজানো রয়েছে, দেখে তো আমার খুবই ভালো লাগছিল। চলো আমি দেখো মন্দিরের সামনে চলে এসেছি, এটাই কিন্তু মন্দির, মন্দিরের বেরোবার পথ আর কি, ঢোকার পথ দেখাচ্ছি তোমাদের। চলো মেয়ে দেবে পুজো, তাই কিন্তু ডালা নিয়ে নিয়েছে, বুঝতেই পারছো। মেয়ের 8 তারিখে রেজাল্ট বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট, তাই উদ্দেশ্যেই কিন্তু বড় মার কাছে আসা হয়েছিল। তাই মেয়ের মনটা চাইছিল যে বড় মার কাছে এসে পুজো দেবে, তাই আর তার সাথেই কিন্তু চলে এসেছিলাম তাই জন্য। চলো একেবারে বড় মার মন্দিরের প্রবেশপথটা দেখাই তোমাদেরকে। দেখো প্রবেশপথটা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব বড় মার মন্দিরে। দেখে নাও তো আমাদের সাথে তোমাদের। চলো একেবারে বড় মার দর্শনটাও করে দিই তোমাদেরকে। দেখো খুব যে একদম কম ভিড় ছিল সেটা নয়, কিন্তু অনেকটাই বড় মার মন্দিরে আসতে গেলে তো অনেকটাই ভিড়, দাঁড়াতে হয় লাইনে, কিন্তু আজকে আমাদের সেরমভাবে দাঁড়াতে হয়নি। দেখতেই পাচ্ছ খালি খালিই ছিল, যেহেতু ভোটের রেজাল্ট আগের দিন বেরিয়েছিল, তাই কিন্তু মনে হয় লোকজন সেই জন্যই হয়তো আসেনি, ভিড়টা সেরকমভাবে হয়নি। আর দেখতেই পাচ্ছ বড় মার বড় মাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, গয়নাগাটি পরে খুব সুন্দর লাগছে। বড় মার কিন্তু গয়নাগুলো সবই সোনার পরে আছে, আমরা কিন্তু সামনে থেকে দেখে খুব সুন্দর লেগেছিল, একদম মুগ্ধ হয়ে গেছি আর কি। আর শান্তি ভরে পুজোটা দিতে পেরেছি, এটাই অনেক, তাই না? কোনো রকম লাইনে দাঁড়াতে হলো না, কিছু নয়, একদম গেলাম বড় মার সামনে, পুজো দিলাম ভক্তি ভরে। আর যা যা মনের বাসনা ছিল সবই জানিয়ে এসেছি মাকে। আর এক এক করে কিন্তু দেখতেই পাচ্ছ পুজোটা চলছে, এক এক করে মনোবাসনা মনে হয় বড় মা পূর্ণ করবে। দেখো ফুলটাও দিয়ে দিল ঠাকুরকে, খুব সুন্দর লাগলো আর মনটা ভরে গেল। চলো একেবারে বড় মার মন্দির থেকে বেরিয়ে চলে এলাম কচুরির দোকানে। দেখতেই পাচ্ছ কচুরির দোকানে, যেহেতু ভাত খেয়ে গেছিলাম আর ভাত খাওয়ার ইচ্ছা সেরকমভাবে ছিল না। আর কি বলো তো, তোমরা হয়তো ভাববে পুজো দিতে গেছো আবার ভাত খেয়ে গেছো কেন, কারণ হঠাৎ করে গেছি তো, তাই কিন্তু রান্নাবান্না সবই হয়েছিল, আর যেহেতু দেরি হবে তাই আর কি বলো তো দুটো খেয়েই গেছিলাম। চলো খেয়ে গেছিলাম, কোনো ব্যাপার নয়, ঠাকুরকে মন ভরে ভক্তি করে পুজো দিলেই হবে। চলো কিন্তু দোকানে কচুরি খেয়ে এবার কিন্তু ফেরিঘাটের কাছে চলে এসেছিলাম আলাদা পথ দিয়ে, যাবো আলাদা পথ দিয়ে। দেখতেই পাচ্ছ মেয়ের ইচ্ছা লঞ্চে করে যাবে বাড়ি, তাই কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করে দেবো বলেই ফেরিঘাট দিয়ে যাব। চলো একেবারে দেখাচ্ছি তোমাদেরকে, ফেরিঘাটে নামছি আমরা, আর সামনেই দেখো এটা গঙ্গা নদী না কি নদী বলে আমি জানি না, তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু জিজ্ঞাসা করা হয়নি কাউকে, তাই আমি ঠিক করে বলতে পারছি না। দেখো লঞ্চগুলো এক এক করে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু যাচ্ছি সেখানেই বসবো বলে। আর আমারও খুব ভালো লাগছিলো, অনেক দিন বাদে লঞ্চ চাপা হবে আর কি। আর বাইরের ভিউটা দেখো তো কত সুন্দর লাগছিলো, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর
আর কি আর। চলো একেবারে গরমের মধ্যে খেয়ে নিচ্ছিলাম কিন্তু আম পান্নার শরবত। দেখতেই পাচ্ছ আম পান্নার শরবত ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছিল। আর সবাই মিলেই খেয়েছিলাম, মাসিমণি খেয়েছিল, আমি খেয়েছিলাম, আমার মেয়ে খেয়েছিল। তাই কিন্তু চলো একেবারে ভিউ দেখতে দেখতে আম পান্নার শরবতটাও খেয়ে নিই। আর ওখানে কি কি না পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, তাই না? দেখো মাসিমণিও টুকটুক করে কি একটা খুলছিল, কিনেছিল। এক এক করে এটা ওটা সেটা সবই মানে কেনা হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর তিনজনে মিলে সারাদিন ওই করা হলো আর কি। চলো বড় মার দর্শন তো খুব সুন্দর হয়েছে। ফেরিঘাট থেকে এবার কিন্তু বেরিয়ে পড়ছি, মানে স্টেশন চলে এসেছি আর কি। এখানে কিন্তু একটু বসে বসে রেস্ট করব, তারপরে যাব। রোদ তো প্রচণ্ড ছেড়েছে, দেখতেই পাচ্ছ, মানে মেঘলা মেঘলা রোদ আর কি। রোদ সেরকম নেই, তবুও কিন্তু রোদের আভাটা আছে, খুবই মানে গরম লাগছিল। তাই চলো একেবারে কুলপিও নিয়ে নিয়েছি। এক এক করে ঠান্ডার পর ঠান্ডা খেতেই থাকছে খেতেই থাকছে। দেখো কুলপি বিক্রি করতে এসেছিলো, তাই কিন্তু কুলপিও নিয়ে নিলাম বসে বসে। আর চলো এদিকে কিন্তু কুলপিটাও খাওয়া হয়ে যাচ্ছে। দেখো সবাই মিলে একসাথে কুলপিটা খাচ্ছিলাম আর গঙ্গার ধারটা একটু বসে বসে উপভোগ করছিলাম আর কি। আর চলো কুলপিটা খুব টেস্টি ছিল। তোমাদের কার কার এরকম কুলপি খেতে ভালো লাগে, মানে বাইরে বেরিয়ে, একটু কমেন্টে বলো। আর চলো গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকবো। দেখতেই পাচ্ছ গঙ্গার ধারটা এত সুন্দর লাগছে যে মানে টোটো থেকে নেবে আর কিন্তু মানে স্টেশনের দিকে যাওয়ার ইচ্ছা হলো না। মনে হলো এখানে একটু বসে সময়টা কাটিয়ে তারপরে স্টেশনের দিকে যাব। স্টেশনের দিকে যাওয়ার জন্য কিন্তু টোটো ধরে নিতে হবে। আর চলো টোটো করে উঠে একেবারে কিন্তু আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, একেবারে দিদির বাড়ি এসেছি সেটাই শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমার বোনঝিটা লজ্জা পাচ্ছে আর দিদিটা দেখো দাঁড়িয়ে আছে। আর চলো আমাদের কিন্তু গল্পগুজব করা হয়ে গেছে একটু, যেহেতু বাড়ি মানে ফেরার পথে দিদির বাড়ি পড়ে, তাই কিন্তু একটু দিদির সাথে দেখা করে এলাম আর কি সবাই মিলে। আর মধ্যিখানে কিছুটা তোমাদের শেয়ার করা হয়নি, কারণ আর মানে এতটাই ভিড় ছিল, জ্যাম ছিল, আর মানে শেয়ার করা হয়নি। চলো এদিকে দেখো বিজেপির মিছিল বেরিয়ে পড়েছে। যেহেতু মানে পার্টিগত বিষয়ে আমার কিছু অত ইন্টারেস্ট নেই, যেহেতু যাচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, জ্যামের মধ্যে পড়েছে আর কি। মিছিল বেরিয়েছে চারিপাশে। আর চলো একেবারে অটো এসে গেছে, অটোর মধ্যে উঠে পড়ি। আর বাড়ি ফিরে দেখছি যে মানে এটা আমাদেরই বাড়ির এলাকার মধ্যে পড়ছে। বাড়ি ফিরে দেখি এখানেও সেই একই অবস্থা, মিছিল বেরিয়েছে। সবাই মিলে যায় আর কি। গেছিলাম রাস্তার ধারে, দেখো আবির মাখিয়ে দিচ্ছিল। যেহেতু আমার এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর কি পার্টিগত বিষয়, তাই আমি আবির মাখলাম না, আমি সরে এলাম আর কি। মানে এই সবই হচ্ছিলো এখানে আর কি। মানে বিজয় মিছিল বেরিয়েছিল, রাস্তাঘাটে জ্যাম, এই রাস্তায় বেরোলে এই সবগুলোই আগে চোখে পড়ে, তাই না? চলো আমিও তো মানে বাড়ির পথে আর কি ঢোকার পথে দেখতে পেলাম আমাদের সামনেও এরকম বড় একটা মিছিল বেরিয়েছে, তাই রাস্তাটা অনেকটাই জ্যাম ছিল, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আর যেহেতু সব কটা যা একসাথে বেরিয়েছিল, তাই কিন্তু আর বাড়িতে ঢুকলাম না, ওখানে দাঁড়িয়েই সময়টা পাস করছি। দেখতেই পাচ্ছ মানে সবাই এনজয় করছে আর কি, আমরা সেটা দাঁড়িয়ে দেখছি আর কি। চলো তোমাদেরকেও দেখাই, তোমরাও একটু দেখতে থাকো কি অবস্থা। যেহেতু এখানে অনেক কিছু গান বাজানো হচ্ছিলো, আমি কিন্তু সাউন্ডটা একেবারেই অফ করে দিয়েছি। আমি কি মানে আর সাউন্ডটা দিলাম না, আমার সাউন্ডটাই দিচ্ছি। আর আমিও ভয়েস ওভারটা দিচ্ছিলাম রাস্তার ধারে কাছে বসে। একটু আধটু বাইকের শব্দ তোমরা শুনতে পাবে, কারণ রাস্তার ধারে বসেই আমি যেহেতু মানে দিচ্ছিলাম, বাড়িটা রাস্তার সামনেই পড়ে আর কি, তাই একটুখানি ভয়েস ওভার শুনতে মানে গাড়ির আওয়াজ আর কি শুনতে পাবে। চলো তার জন্য কিছু ব্যাপার নয়। তো মিছিলটা কিন্তু অনেকটাই বড় ছিল, এক এক করে হয়েই যাচ্ছে আর আমরা কিন্তু দাঁড়িয়ে সময় পাস করেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ সব জায়গাটা একসাথে মিলেছে, ওখানে গল্পগুজব করছে। চলো একেবারে মিছিল তো শেষ হয়ে গেল, একেবারে চলে এলাম কিন্তু বাড়ির কাছে, এই বাড়ির ভিতরে আর কি। দিদি কী দিয়েছে না দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছে পেঁয়াজ, বড়ি, যেহেতু দিদিদের বড়ির কারবার, তাই কিন্তু বড়ি দিয়েছে। দেখতেই পাচ্ছ। আর এদিকে ঢ্যাঁড়স দিয়েছে আর ধুদুল দিয়েছে, আর হ্যাঁ এটা ধুদুলই বলে, ধুদুল দিয়েছে। আর কি বলো তো, আর অনেক কটাই দিয়েছিল, আমি অল্প দেখাচ্ছি কারণ মাসিমণি ছিল, মাসিমণিকে দিয়ে দিয়েছি মামাদেরকে দেওয়ার জন্য, আর কিছু আমাদের কাছে রেখে দিয়েছি। দেখো আজ কিন্তু কী নিয়ে এসেছি দেখো তো, নিয়ে এসেছি বড় মার ছবি নিয়ে এসেছি, আর একটা মহেশ্বরেরও ছবি নিয়ে এসেছি, দুজনকে একসাথে নিয়ে চলে এসেছি। চলো আজকের ভিডিওটা এইটুকুই।
চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। কারণ কি বলো তো, এখানে ভয়েসটা দিয়েছিলাম কিছু কারণে